হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা জানতাম কিন্তু এতদিন যে কিন্তু সবাই জানি যে আপনি যদি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়েন অথবা আপনি যদি মানবিক বিভাগ নিয়ে পড়েন অথবা বাণিজ্য বিভাগ নিয়ে পড়েন, তাহলে কিন্তু যখন আমরা কিন্তু বিভাগ শুরু হয় কিন্তু নবম শ্রেণী থেকে, ঠিক আছে। নবম শ্রেণী থেকে আমি যে বিভাগ নিয়ে পড়বো, আমি যদি বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু যে কোনো বিভাগে কিন্তু যাওয়া যায়, যে অর্থাৎ যে মানবিক অথবা বাণিজ্যের যে কোনো বিভাগে কিন্তু যাওয়া যায়। কিন্তু আপনি যখন আপনি যদি এসএসসি যদি যে মানবিক বিভাগ থেকে দেন, তাহলে কিন্তু আপনি ইন্টার লাইফে গিয়ে কিন্তু যে বিজ্ঞান বিভাগে কিন্তু যেতে পারবেন না, ঠিক আছে। আজকে থেকে আপডেট প্রকাশিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে আপডেটের যে শিরোনামটা তারা দিয়েছে যে আপনারা কিন্তু যে মানবিকের শিক্ষার্থীরা কিন্তু পড়তে পারবে বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে, অর্থাৎ ঠিক আছে যে আপনি যদি মানবিক বিভাগে পড়ে থাকেন এসএসসি, তার কিন্তু এইচএসসি আপনি বিজ্ঞান বিভাগে পড়তে পারবেন এবং বাণিজ্য বিভাগেও কিন্তু পড়তে পারবেন, ঠিক আছে। খুব সুখবর কিন্তু সে আপডেট কিন্তু আজ প্রকাশিত হয়েছে। আজ কিন্তু ওয়াল ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। এই যে আপডেটটা তারা প্রকাশ করছে, মূলত যে তারা 1 জানুয়ারি কিন্তু তারা একটা আয়োজন করছিল, যে তার যেদিন বই বিতরণ করছিল সেদিন কিন্তু তারা একটা আয়োজন করছিল। সেই আয়োজনে কিন্তু মূলত যে শিক্ষা উপদেষ্টা কিন্তু সেই আপডেটটা তারা পাবলিশ করছে যে আগামী শিক্ষাবর্ষ থেকে যে মানবিকের শিক্ষার্থীরাও কিন্তু বিজ্ঞানের যে সাবজেক্ট আছে এবং বাণিজ্যের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট নিয়ে কিন্তু পড়তে পারবে, ঠিক আছে। যে অনেক শিক্ষার্থী আছে তারা মানবিক নিয়ে পড়ে, কিন্তু তাদের অনেকে পছন্দ সাবজেক্ট কিন্তু থাকে বিজ্ঞান, ঠিক আছে। অনেকে কিন্তু এই ধরনের সাবজেক্ট থাকে, কিন্তু সে মানবিক নিয়ে পড়ার কারণে কিন্তু সে বিজ্ঞান সাবজেক্টটা নিয়ে পড়তে পারে না, কিন্তু আগামী শিক্ষাবর্ষ থেকে কিন্তু এইভাবে পড়তে পারবে। এবং অনেক আছে যে আপনি মনে করেন যে এসএসসি যদি আমি বিজ্ঞান বিভাগে দিই, তাহলে কিন্তু আমি এইচএসসির কিন্তু মানবিকে দেওয়া যায়, কিন্তু আপনি যদি এসএসসি যদি মানবিকে থাকেন, তাহলে কিন্তু এইচএসসি যে বিজ্ঞান বিভাগে কিন্তু দেওয়া যায় না, ঠিক আছে। অর্থাৎ আমি যখন বলি যে ওভারঅল যে বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু যে কোনো বিভাগে যাওয়া যায়, যে বিজ্ঞান বিভাগ থেকে আপনি মানবিকে যেতে পারবেন এবং বাণিজ্য বিভাগে কিন্তু যেতে পারবেন। কিন্তু আপনি যদি বাণিজ্য বিভাগ অথবা মানবিক বিভাগে থাকেন, তাহলে কিন্তু আপনি কিন্তু যে পুনরায় কিন্তু যে বিজ্ঞান বিভাগে কিন্তু আসতে পারবেন না। হ্যাঁ, ইভেন আপনি যখন অনার্সে যখন কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাইবেন, যখন আপনি যদি মানবিকে থাকেন, তারও কিন্তু মানবিকের সাবজেক্টে কিন্তু নেওয়া যায়, আপনি কিন্তু যে বিজ্ঞান বিভাগে কোনো সাবজেক্ট নিতে পারবেন না, ঠিক আছে। তার জন্য কিন্তু তারা এই আপডেটটা তারা আজকে প্রকাশ করছে, সেটাতে মূলত তারা উল্লেখ করছে যে উন্মুক্ত করে দিয়েছে, ঠিক আছে। যে আপনি যদি মানবিক বিভাগে যদি পড়েন, তাহলে কিন্তু বিজ্ঞানের সাবজেক্ট যদি আপনার পছন্দ মনে হয়, তাহলে কিন্তু আপনি সেই সাবজেক্টটা নিয়ে কিন্তু পড়তে পারবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞানের শিক্ষার্থীরা চাইলে পড়তে পারবেন অর্থনীতি এবং পরিণতি, ঠিক আছে, কিংবা মানবিকের শিক্ষার্থীরা চাইলে পড়তে পারবেন উচ্চতর গণিত এবং পরিসংখ্যান। অনেক মানবিকের শিক্ষার্থীরা আছে যে তারা কিন্তু পছন্দের যে সাবজেক্টটা উচ্চতর গণিত কিন্তু থাকে, কিন্তু যেহেতু সে মানবিক নিয়ে পড়তেছে, তার জন্য কিন্তু সে উচ্চতর গণিতটা কিন্তু পড়তে পারে না। কিন্তু আগামী শিক্ষাবর্ষ থেকে কিন্তু সেটা কিন্তু তারা পারবে, সেটা কিন্তু নিয়ে পড়তে পারবে। যদি আপনি মানবিক নিয়ে পড়েন, তাহলে কিন্তু আপনি উচ্চতর যদি আপনার কাছে ভালো লাগে সেই সাবজেক্টটা কিন্তু নিয়ে পড়তে পারবেন। ইভেন যারা বিজ্ঞান বিভাগে যারা নিয়ে পড়বেন, আপনারা যদি চান অর্থনীতি পরিণতি কিন্তু আর্টসের সাবজেক্ট, অর্থনীতি কিন্তু যে কমার্স সাবজেক্ট বা আর্টসের সাবজেক্ট, এই ধরনের যেগুলো সাবজেক্ট আছে, আপনি ইচ্ছা করলে কিন্তু বিজ্ঞান বিভাগের যে কোনো গ্রুপের সাবজেক্ট নিয়ে কিন্তু আপনি পড়তে পারবেন। যে নবম এবং দশম শ্রেণীতে আগের মতো বিভাজন থাকলেও নিজ বিভাগের বাইরে অন্য যে কোনো বিষয় পড়তে পারবেন শিক্ষার্থীরা। এমন নতুন পরিকল্পনার কথা জানিয়েছে দেশের শিক্ষা এবং কারিকুলাম সংশ্লিষ্ট নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিরা। তাদের ভাষ্য, বর্তমান কোনো শিক্ষার্থী মানবিক, বাণিজ্য কিংবা বিজ্ঞান বিভাগে পড়ার পর অন্য বিভাগে কোনো বিষয় চাইলে কিন্তু পড়তে পারেন না। আবার বাতিল হওয়া কারিকুলামের শিক্ষার্থীদের 10টি বই পড়া বাধ্যবাধকতা নির্ধারণ করা হতো। এমন বাধ্যবাধকতা কিংবা শুধু একটি বিভাগে পড়ার নিয়মকে সহজ করে নতুন করে ভাবছে সরকার। তবে এই জন্য শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত গ্রহণের কথা বলছে তারা। সম্প্রতি এই বিষয়ে মতামত তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ। সম্প্রতি 1 জানুয়ারি রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেন এই শিক্ষা উপদেষ্টা বলেন যে নবম এবং দশম শ্রেণীতে উচ্চতর গণিত এবং উচ্চতর বিজ্ঞান আবশ্যিক রেখে অন্যান্য বিষয় ঐচ্ছিক করে দেওয়া হবে বলে পরবর্তী লক্ষ্য। এতে মানবিক শাখায় যে আছে সে কিন্তু ইচ্ছা করলে বিজ্ঞানও নিতে পারবে এবং ভবিষ্যতে সে যে কোনো বিষয় নিয়ে পড়তে পারবে। তবে শিক্ষা উপদেষ্টা এই মতামতের পর বিষয়টি নিয়ে কথা বলছে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরাও, কিন্তু সবার কিন্তু এই বিষয়ে কিন্তু তারা মত আছে এবং এনসিটিভি যে আছে তারাও কিন্তু সেই বিষয়টা কিন্তু তারা একমত পোষণ করছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন।
আসলে সেটা কিন্তু খুব একটা গুড নিউজ। আশা করি বুঝতে পারেন। তারপর না ভেবে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।